অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে বি ইউনিটের। আজকে তোমরা বি ইউনিটের পরীক্ষা দিয়ে এসেছো বা বি ইউনিটের ভর্তি পরীক্ষায় কাটমার্কটা কত হতে পারে বা কত পজিশনের মধ্যে থাকলে তুমি বি ইউনিটে একটি আসন সুনিশ্চিত করতে পারো। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম স্কোর নিয়েও কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসন পাওয়া সম্ভব, বাট তোমাকে একটু টেকনিক্যালি ওয়েতে সাবজেক্ট চয়েস দিতে হবে, যে জিনিসটা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ। বিগত বছর এই জিনিসটা বলা সত্ত্বেও, একই কথা বলা সত্ত্বেও দেখে যে অনেক ছেলে মেয়ে কিন্তু সাবজেক্ট চয়েসে ভুল করে। দেখো তোমার স্কোর হচ্ছে কম, তুমি দিয়ে আসছো প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ভালো ভালো যে সাবজেক্ট গুলো রয়েছে, যেমন তুমি মানবিক শিক্ষার্থী দিয়ে আসছো বাংলা, ইংলিশ, ইংলিশের যে সাবজেক্ট রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান যে সকল সাবজেক্ট রয়েছে, ডিমান্ডেবল যে সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা কলেজে দেখা যাচ্ছে 5টা 6টা করে টপ লেভেলের সাবজেক্ট গুলো চয়েস দিছো। আলটিমেটলি তোমার কিন্তু চান্স হয় নাই। সো তোমাকে বুঝতে হবে কিভাবে ভালো সাবজেক্ট গুলো দিবা, কিভাবে একটু নর্মাল সাবজেক্ট গুলো দিবা এবং সর্বশেষ কিভাবে সাবজেক্ট চয়েস দিবা। সো এই জিনিসটা সুন্দর করে তোমাকে কিন্তু এবছর বুঝিয়ে দেওয়া হবে, যাতে তুমি এই জিনিসটা সুন্দর করে ইউটিলাইজ করে তুমি কি করতে পারো, অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে পারো। এই জিনিসটা যাতে তোমার ভুল না হয়, এই জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যাতে কোনো কিছু তথ্য তোমার মিস না হয় এবং তোমাকে সুন্দর করে দেখিয়ে দেওয়া হবে যে তুমি এইভাবে সাবজেক্ট চয়েসটা তুমি সাজাও। এখন আমরা জানবো, দেখো ডিসিইউ বি ইউনিট, ঠিক আছে, এই যে বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা আমাদের হয়ে গেছে 2026-এ। এখন কাটমার্ক, আজকের ভর্তি পরীক্ষা তোমরা দিয়ে এসেছো। আজকের ভর্তি পরীক্ষার কোশ্চিন দেখে আমার কাছে যতটুকু মনে হয়েছে ব্যক্তিগতভাবে, তোমাদের 100 মার্কের যেহেতু এমসিকিউ পরীক্ষা হয়েছে, এই 100-র মধ্যে 48+, এক কথা 100-র মধ্যে যদি 48+ পাও, তাহলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি শিওর থাকো তোমার চান্স হয়ে যাবে। আর 100-র মধ্যে কত 48+, এই মার্কটা কি হতে পারে, কম বেশি 1 মার্ক এদিক সেদিক হতে পারে, বাট এরকম মার্ক যদি তুমি পাও, নিঃসন্দেহে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসন সুনিশ্চিত হয়ে যাবে। এখন ভাইয়া আমাদের রেজাল্টটা কবে হবে? তোমাদের রেজাল্টটা প্রকাশ হচ্ছে 14ই জুলাই। 14ই জুলাই তোমাদের কি করবে, রেজাল্টটা পাবলিশ করবে। ঠিক আছে, এখন তোমাদের মেধা তালিকাটা প্রণয়ন হবে। দেখো এই যে ভর্তি পরীক্ষায় 100 মার্ক রয়েছে এবং জিপি এর উপরে মার্ক রয়েছে কত, 20, সেই টোটাল 120 মার্কের উপর তোমার কি করা হবে, মেধা তালিকা প্রণয়ন করা হবে। ঠিক আছে, এই রেজাল্টের উপর ভিত্তি করে 120 মার্কের উপরে তোমার পজিশন কত, 1 থেকে কতর মধ্যে থাকছে তোমার পজিশনটা, সেটা কিন্তু নির্ভর করবে। ঠিক আছে, তাহলে আবেদন করেছিল কত, 23,365 প্লাস মাইনাস ছিল। এরপরে আসন সংখ্যা রয়েছে আমাদের কত, 4,498 এবং প্রতি আসনে 5 জন করে শিক্ষার্থী লড়াই করছে। ঠিক আছে, প্রতি আসনে কতজন, প্রতি আসনে 5 জন শিক্ষার্থী লড়াই করেছে। এখন কত পজিশন পর্যন্ত চান্স পেতে পারে? সো টোটাল আসন সংখ্যা আমাদের ধরে নাও যে মোটামুটি কত রয়েছে, 4,500 মতো আসন সংখ্যা রয়েছে। সো সেই ক্ষেত্রে এখানে তোমার পজিশন মোটামুটি রেজাল্টের পরেই জানা যায়। মোটামুটি বিগত বছর পরিসংখ্যান যদি আমরা চিন্তা করি, 7,000-এর কাছাকাছি, 7,000 প্লাস মাইনাস যদি পজিশন থাকে, তাও বিগত বছর কিন্তু চান্স হয়ে গেছে। সো এটা আমরা বলতে পারবো প্রথম ধাপে যখন ভর্তি কার্যক্রম শেষ হবে, যেহেতু এখানে 3 ধাপে ভর্তি কার্যক্রম শেষ হয়, 3টা মেধা তালিকা প্রণয়ন করবে তোমাদের পরবর্তীতে। সো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। ঠিক আছে, হতাশার কোনো কিছু নেই এবং কার কতটা রাইট হয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর করে জানিয়ে রাখবা। ঠিক আছে, কার কতটা রাইট হয়েছে, বাংলা, ইংলিশ, জিকে তোমার কয়টা রাইট করতে পারছো, একটু ভাই কমেন্টে জানিয়ে রাখবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।